আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে। যদিও অনেক দেরি হয়ে গেছে, বাট তারপরও সবাইকে ঈদ মোবারক। তো ব্লগটা শুরু হচ্ছে আসলে চাঁদ রাত থেকে। আমি ঈদের দিনের জন্য একটু কেক বানাচ্ছিলাম, আর ভাবি ডেজার্ট বানাচ্ছিল, তো সেটারই প্রিপারেশনস চলতেছিল। আমি কেকটা অরেঞ্জ ফ্লেভারের বানাই, আর সাইডে একটা পাউন্ড কেকও বানাই যাতে সকালে নাস্তা করা যায়। তো ওই দিন রাতে বাবু আর ভাইয়া গিয়ে আতশবাজি বা তারাবাজি যেটা বলে সেটা নিয়ে আসছিল। তো এই প্রথম আর কি আমি এরকম তারাবাজি হাতে নিয়ে এভাবে জ্বালাইছি। ছোটোবেলায় এরকম একটা নারকেল পাতার মধ্যে কি যেন একটা ভরে দিত, বা খেজুর পাতার মধ্যে, আমার ঠিক আসলে মনে নাই, ফুলকির মতো ওইটা আলো ঝরান। তো ওইটা আমি করছি, এটা মনে আছে। কারেন্ট চলে গেলে গ্রামের বাড়িতে করছি কাজিনরা মিলে। বাট এরকম আমি তারাবাজি আসলে এভাবে প্রথম করছি। আর এবারের ঈদটা আসলে একটু স্পেশাল ছিল, কারণ অনেক বছর পর আমি আসলে ঈদ ঈদ একটা ফিল পাইছি। তো আমাদের বাসা থেকে এখানে ছাদ থেকে এই যে বাবলস রেস্টুরেন্টটা দেখা যায়। তো ওখানে আসলে এভাবে আলো দেখে মনে হচ্ছিল যে ওখানে হয়তো কোনো চাঁদ রাতের ফেস্টিভ চলতেছে। তো এরপর আর কি আমরা ছাদ থেকে চলে আসলাম। এবার আসলে আমি রোজার মধ্যে সন্ধ্যার পরে আসলে মার্কেটে বের হয়েছিলাম, আর রোজার 3-4 দিন আগেও আমি একবার বের হয়েছিলাম। তো আসলে রাস্তাঘাটে মানুষজন দেখে, এত ভাইব দেখে আমার আসলে খুবই ভাল লাগছে যে আসলে সবার মধ্যে একটা ঈদ ঈদ আনন্দ, যেটা আসলে আমি কখনো আগে ফিল করি নাই, কারণ আমি কখনো ইফতারের পর বের হইতাম না। তো যাই হোক, প্রিপারেশনস চলতেছিল। পরের দিন আমরা চিন্তা করছিলাম যে পোলাও রোস্ট না করে আমরা একটু অন্য কিছু করি, যেহেতু প্রতিবার তো ওটাই খাই। তো এরপর চিন্তা করলাম যে আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। এর জন্য আমি মাংসটা ওই চাঁদ রাতেই প্রিপেয়ার করে রাখছিলাম। তো আমরা চিকেনের হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। আর এই তো পরদিন ঈদের সকাল হয়ে আসলো, আকাশটা অনেক মেঘলা মেঘলা। আর আমাদের এখানে এই যে ঘুঘু পাখিটা আবার এসে বসছে ডিম পাড়ার জন্য। তো যেহেতু অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই আমি এই বাবুর এই ছাতাটা এখানে ব্যবস্থা করে দিছি, যাতে ও আসলে ভিজে না যায়। এক রাতে ও পুরাই ভিজে গেছিলো ঝড় বৃষ্টিতে। আর পরের দিন এই যে ঈদের যে সকালবেলা আমাদের সেমাই ডেজার্ট যা হয়েছে, এগুলো আসলে ভাবিই করছে, অ্যান্ড নুডলসটাও ভাবিই রান্না করছে। আমি জাস্ট এই কেকটা বানাইছি। তো এটাকে আর কি ঈদের একটা ভাইব দিতে আমি এভাবে ডেকোরেশন করছিলাম। সকালের মিষ্টি আইটেমের জন্য ছিল জর্দা সেমাই আর কুনাফা, আর অরেঞ্জ ফ্লেভারড কেক, আর ছিল ঝাল আইটেমের জন্য ছিল নুডলস। এটা আমাদের ডাইনিং রুম থেকে ভিউটা, অ্যান্ড এই গাছে নতুন পাতা আসছে, আর বৃষ্টি হওয়ার পর আরও বেশি সুন্দর লাগতেছিল। তো এরপর আমরা সকালের জন্য একটু চা বানায় নিই, মানে সকালের নাস্তা ঝাল আইটেম বা মিষ্টি আইটেম খাওয়ার পর আমরা একটু চা খাই। এরপর দুপুরের খাবারের জন্য হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য ভাতটা আলাদা করে আমি সিদ্ধ করি, আর মাংসটা রান্না করা শুরু করে দিই। যদিও বেশি একটা টাইম লাগে না মাংস সিদ্ধ হতে, যেহেতু মুরগির মাংস। আর এরপর এদিকে আমি সালামির জন্য কিছু কার্ড কিনেছিলাম, কিউট কিউট। তো এটা বাবুর সালামি, কিউটটা ছিল 20 টাকা। আর এই কার্ড দুটো ভাইয়া ভাবির জন্য। তো এটা 50 টাকা করে চাচ্ছিল, তো আমি 40 টাকা দিয়ে আর কি কিনছি পরে। তো কার্ডগুলো খুবই কিউট ছিল। এইটা এইভাবে বের করে, আর মানে স্লাইড টাইপের ঢোকানো হয়। তো এর মধ্যে আর কি ওদের সালামির টাকাগুলো আর কি আমি, মানে আমাকে আম্মু দিছে, তো আমি ওটা আর কি এখানে প্রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি যে কার্ডগুলো আসলে কীরকম। আর এই তো আমার মাংসটা হয়ে গেছে ততক্ষণে হায়দ্রাবাদি।
তো আমি হচ্ছে গোসল করে আমার ঈদের জামাটা পরে নিই। আই ডোন্ট নো আমি কত বছর পর এভাবে ঈদের দিন গোসল করার পর আর কি নতুন জামা পরছি। তো এরপর হচ্ছে আমি সব কিছু দমে দেওয়ার জন্য চলে যাই। তো ভাত আর মাংস এভাবে লেয়ার করে মাঝখানে হচ্ছে ধনিয়া পাতা আর যে পুদিনা পাতা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়ে হচ্ছে আমি লেয়ারগুলো করতে থাকি। এরপরে হচ্ছে আমি এই জিনিসটাকে দমে বসায় দিই। দমে দিয়ে পাশের চুলায় হচ্ছে ফ্রিজে শামি কাবাব বানানো ছিল, সেগুলো হচ্ছে একটু ভেজে নেই আমাদের 4 জনের জন্য 4টা। এরপর আমি হচ্ছে টেবিলটা সেট করে নিই। তো বিরিয়ানি যেখানে রাখবো ওই জায়গাটা ফাঁকা রেখে আমি আদার্স যেগুলো ওগুলা বসায় রাখি, মানে টেবিলটা আর কি সাজায় রাখি। আর এবার বোরহানি কিনে আনছিলাম 2 লিটার, সেটাও বের করি। এরপর হচ্ছে আম্মু এক এক করে সালামিগুলা দিতে থাকে। এটা হচ্ছে বাবুর সালামি, আর এরপর হচ্ছে ভাইয়ার সালামি আর ভাবির সালামিটা দিয়ে দেয়। তো ভাবি হচ্ছে যে বের করে দেখাচ্ছে আপনাদেরকে। আর আম্মু আমাকে যেহেতু আমার সালামি কার্ড নাই তাই আমাকে এভাবে টিস্যু পেঁচায় টাকা দিল। আর ভাবিও আমাকে হচ্ছে এবার সালামি দিচ্ছে, এবার আমার ভালোই সালামি উঠছে আর কি। তো ততক্ষণে আমাদের বিরিয়ানিটা দম হয়ে গেছে, তো এরপর আমরা খেতে বসে যাই। তো পোলাও রোস্টের বদলে এটা মানে ভালোই লাগছে আসলে, অনেক দিন পর একটু ডিফারেন্ট কিছু খাইছি তো। আর পোলাও রোস্টটা দেখা যায় প্রায়ই আমাদের মাসে 2-3 বার খাওয়া হয় এবং রোজার আগেও খাওয়া হয়েছে, তো এর জন্যই আর কি একটু ডিফারেন্ট খাওয়া। আর এরপরে হচ্ছে এগুলো আমাদের বিকালের নাস্তা। ভাবি অনেক দিন ধরে বলতেছিল যে সে পিৎজা খাবে আমার হাতে, অনেক দিন পিৎজা খায় না। তো ওর কথা চিন্তা করেই ভাবলাম যে ঠিক আছে, রোজার পরে ঈদের দিনেই হচ্ছে পিৎজাটা বানাবো। তো সেটাই আর কি বানাচ্ছিলাম, মাংসগুলো আলাদা ভেজে নিলাম। আর এরপরে হচ্ছে ডোটা ভালোই ফুলছিল, তো সেটার উপরেই আর কি সস মেয়োনিজ দিয়ে বাকি সব টপিংস দিয়ে পিৎজাটা বানালাম। পিৎজাটা আজকে খুবই সুন্দরভাবে ফুলছে এবং খেতেও অনেক মজা ছিল। আর এদিকে হচ্ছে মৃদুলা ওর ফিয়ান্সির সাথে বের হয়েছিল, তো আমাকে বলতেছিল বের হ দেখা করি। তো আমি বলতেছিলাম আমি আসলে পিৎজা বানাচ্ছি, তো তুই আসলে আয়, মানে আমার বাসার কাছেই ছিল ওরা। তো আমি বললাম যে তুই আসলে আয়, খাওয়া হয়ে যাবে আসলে, যেহেতু অনেক দিন পর পিৎজা বানাইছি। আর ওরাও বলতেছিল একদিন যে তোর হাতের পিৎজা অনেক দিন খায় না। আর ওদিকে উর্মিও ফ্রি ছিল, তো তারপরে উর্মি আর মৃদুলা মিলে আসলো আমার বাসাতে। তো এইটা হচ্ছে মৃদুলা, মৃদুলা প্রথম আসলো। ওর সুন্দর ঈদের ড্রেসটা পরে চলে আসছে। আর এরপরে উর্মি আসলো। তো যেহেতু ঈদের দিন, তো নাস্তা তো আসলে সব কিছুই প্রিপেয়ার করা, তো এরকম কিছু করতেও হয়নি, যা ছিল তাই দিয়েই আসলে ওদেরকে আপ্যায়ন করা হয়েছে। আর এদিকে যেহেতু ওরা আসছে, তো ভাবি একটা কিছু বানাবে, তো ও আসলে তরমুজের জুস বানায় দিয়েছিল আমাদেরকে। অ্যান্ড এটা খুবই মজা হয়েছে তরমুজের জুসটা। এরপর যা যা নাস্তা আইটেম ছিল, কুনাফা, কেক, সবই হচ্ছে ভাবি প্লেটে করে সাজায় নিয়ে গেল ওদের জন্য। এই তো হচ্ছে ওদেরকে আসলে নাস্তা তেমন তো কিছু প্রিপেয়ার করা লাগে নাই, যা ছিল সেটা দিয়ে হয়ে গেছে। তো এই সব মিলে ঈদের দিনটা খুব ভালোই কাটছে আসলে। নর্মালি বাসায় তো ঈদে তেমন কেউ আসে না, এই প্রথমে আসলে ওরা দেখা গেছে আসছে এবং খুব ভাল লাগছে ওদের সাথেও কথা বলে যে ঠিক আছে বাসায় একটা মেহমান টাইপের কেউ আসছে।
সো ভালোই লাগছে। কিছুক্ষণ আমরা ১-১.৫ ঘন্টা গল্প করলাম, খাওয়া-দাওয়া করলাম। অ্যান্ড ওদের কাছেও খুব ভাল লাগছে পিজ্জা, কেক খেয়ে। তো এরপরে ওরা ৯টার দিকে চলে গেছিল। এই ছিল আমার ঈদের দিন। এভাবেই আরকি ঈদের দিনটা কাটছে। খুবই ভালো আলহামদুলিল্লাহ। অ্যান্ড সবাইকে ঈদ মোবারক। দেখা হবে অন্য কোনো ভ্লগে।